পটল দিয়ে সরপুঁটি মাছ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো এটা দিয়ে যদি একটু ঝোল ঝোল করে রান্না হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। তো আজকে রান্না করব পটল দিয়ে সরপুঁটি মাছ। আমি যেভাবে রান্না করে থাকি তো সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলেন কীভাবে রান্না করি। তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায় যায়। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পটলটা ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এই পটলের তরকারিটা কিন্তু খেতে খুবই মজা। কার কার পছন্দ অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। পটলটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, বেশি ভাজবো না। পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেবো। এরকম একটু কাঁচা কাঁচা থাকলে, বেশি ভাজবো না, বেশি ভাজলে বেশি নরম হয়ে যাবে, এই জন্য এরকম করেই ভেজে নেব। এবার আমি পটলটা নামিয়ে ফেলবো, হালকা করে ভেজে নেব সবগুলো একইভাবে। তো পটলের তরকারিটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। আপনাদের কাকার পছন্দ অবশ্যই বলবেন। এগুলো লাল লাল করে ভেজে নেব। পটলটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমার কড়াইয়ের কথা বলতে পারেন এখন আপনারা যে কীরকম কড়াইতে রান্না করেন। তো এই কড়াইটাতে আমার রান্না করতে খুবই ভালো লাগে। এটা তেলের কড়াই, যে সব কিছুই রান্না করতে কিন্তু খুবই আমার কাছে শান্তি লাগে। তো কেউ কিছু মনে করবেন না। এবার আমি মাছটা ভালোভাবে ভেজে নেব, সরপুঁটি মাছটা। এই মাছটা একটু চেষ্টা করবেন কড়া করে ভাজার জন্য, এতে করে কিন্তু ছোটো বাচ্চারা বড় মানুষ সবাই খেতে পারবে। একটু কাটা বেশি মাছে, এর জন্য আমি একটু কড়া করে ভেজে নিলাম। এতে করে কিন্তু খেতে খুবই মজা লাগবে, যে কাঁটাটা ভাজলে ওরকম বলে যাবে না। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তেল ভাজা মাছ ভাজা তেলের ভিতরে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবে। এবার আমি বাটা মশলা দিয়ে দেব। এই জায়গাতে সরিষা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব মেলানো আছে। তো মশলাটা এবার আমি ভালোভাবে তেলের সাথে কিছু সময় কষিয়ে নেবো, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়া, আপনারা আপনাদের মন মতন ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়া। এবারে মশলাটা ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব, যাতে করে মশলা কাঁচা গন্ধ না থাকে, আবার দেখা যায় যে গুঁড়া মশলার গন্ধটা না থাকে। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে ততটাই কিন্তু খেতে মজা হইবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। মশলাটা একটু ভালোভাবে কষাইছি, আর পানির পরিমাণটাও আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি একটু ঝোল রাখবো। আপনারা যদি একটু মাখা মাখা খেতে চান ওই তাহলে পানিটা কম দেবেন। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারিতে কোনো স্বাদই হয় না মনে হয়। তো জালটা আমি এবার বন্ধ করে দেবো, তরকারিটা নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।